হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। গাইজ, একটা কথাকে তোমরা কোনো সময় ভেবে দেখেছো যে ইহুদিরা এত কেন বুদ্ধিমান হয়ে থাকে? তো তোমরা যদি এই কথাটা না ভেবে থাকো তো আমাদের সাথে এই ভিডিওটা দেখো, সব কিছু জেনে যাবে। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেন ইয়াহুদীদেরকে বর্তমান পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতি বলা হয়? আপনি জেনে অবাক হবেন, ইয়াহুদী শিশুদের জন্মের পূর্বেই তাদের বুদ্ধি নির্ধারণ করে দেয় তাদের ধর্মগুরুরা। কিন্তু কিভাবে করে? কেন ইয়াহুদীরা এত জ্ঞানী হয়? অনেক সময় আমরা ইয়াহুদীদের জাতি হিসাবে মেধাসম্পন্ন ও বুদ্ধিসম্পন্ন বলে বিবেচনা করে থাকি, কারণ আমরা মুসলমানরা বিশ্বাস করি ইয়াহুদী জাতি আসমানি খাবার খেয়েছিল, যেটা সূরা বাকারাতে রয়েছে। মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 57 নম্বর আয়াতে বলেন, আমি তোমাদের উপর মেঘ দ্বারা ছায়াদান করেছিলাম এবং তোমাদের জন্য মান্না ও সালওয়া প্রেরণ করেছিলাম, আর বলেছিলাম তোমাদের যে জীবিকা আসমান থেকে দান করলাম সেই পবিত্র বস্তু হতে খাও। প্রিয় দর্শক, পবিত্র কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় ইয়াহুদীরা পৃথিবীর একমাত্র জাতি যাদেরকে আল্লাহ তাআলা আকাশ থেকে সরাসরি 40 বছর খাইয়েছেন। আর এজন্যই অনেক মুসলিম আলেমরা বিশ্বাস করেন যে ইয়াহুদীরা যেহেতু আসমানি খাবার খেয়েছে, মহান আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত ভক্ষণ করেছে, তাই তারা জন্মগতভাবে বা জাতিগতভাবে অনেক বেশি ইন্টেলিজেন্ট হয়। আসলে বিষয়টা কোনোভাবেই বিজ্ঞানসম্মত বা যৌক্তিক নয়। আমরা যদি গবেষণা করি তাহলে বুঝতে পারবো যে তাদের বুদ্ধিমত্তার ক্ষেত্রে অন্যতম কারণ হচ্ছে তাদের লাইফস্টাইল। আজকে আমি আপনাদেরকে জানাবো একটা ইয়াহুদী শিশু জন্মের পূর্বে তার মাকে কিভাবে গঠন করা হয়। প্রিয় দর্শক, এটা তো আমরা জানি, জ্ঞান, বিজ্ঞান, পরিকল্পনা, ব্যবসা সকল ক্ষেত্রে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ইয়াহুদীরা। এতে সন্দেহ করার কোনো সুযোগ নেই। বিশেষ করে ব্যবসার ক্ষেত্রে এই দখলদার দেশটি পৃথিবীতে রাজত্ব করে চলছে। প্রসাধনী বলেন, অস্ত্র বলেন, ফ্যাশন বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি বলেন, আইটি, টেকনোলজি, ইলেকট্রনিক্স সকল ক্ষেত্রেই তাদের দৌরাত্ম্য চলছে। শুনলে অবাক হবেন, এই ইয়াহুদী শিশুদের বুদ্ধিমত্তা তাদের জন্মের আগেই নির্ধারণ করা হয়, নিয়ন্ত্রণ করা হয়। অবাক হচ্ছেন তো? তাহলে আপনাদের মনের সংশয় দূর করে দিব এই পুরো ভিডিওতে। ইয়াহুদী ধর্মগুরুদের প্রত্যেকে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত সকল পবিত্র গ্রন্থ এবং মহামানবদের কথা অনেক ভালো করে জেনে তারপরে ধর্মগুরু হিসাবে নিয়োগ পান। এটা শুনে আপনি অবাক হবেন যে ইয়াহুদীদের অধিকাংশ ধর্মগুরুরা পবিত্র কোরআন সম্পর্কেও ধারণা রাখেন, কিন্তু জেনে শুনেও তারা সত্য মানতে নারাজ। যাই হোক, যখন জার্মানরা ইয়াহুদী জাতি নিধন করার একদম শেষ পর্যায়ে অর্থাৎ ইয়াহুদীদের ধ্বংসের পর্যায়ে নিয়ে আসে, ঠিক তখনই তাদের ধর্মগুরুরা তাদের প্রাচীন আবাসস্থল ইসরায়েলে এসে বসতি স্থাপন করে এবং তাদের নিজেদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রতিষ্ঠিত করার শপথ গ্রহণ করে। অবাক করা হলেও সত্য, একজন ইয়াহুদী মা গর্ভধারণ করার আগে থেকেই তাকে প্রস্তুত করা হয়। গর্ভধারণের জন্য মাসের একটি নির্দিষ্ট সময়ে তাকে তার স্বামীর সাথে সর্বোচ্চ 4 থেকে 5 দিন সময় কাটানোর সুযোগ দেওয়া হয়। এই সময় লক্ষ্য রাখা হয় যেন দম্পতিরা উভয়ে, স্বামী এবং স্ত্রী, খুব হাসি খুশি থাকেন, দুনিয়াবি কোনো প্রকার টেনশন, পেরেশানি বা কোনো প্রকার দুশ্চিন্তা যেন তাদেরকে স্পর্শ না করে। এরপরে ইয়াহুদী নারী গর্ভধারণে সক্ষম হলে প্রথম মাস থেকে নির্বাচিত ডাক্তারদের বিশেষ পরিচর্যায় থাকেন তারা। এই সময় মাকে অঙ্ক করতে দেওয়া হয়। এছাড়া তাকে জ্ঞান বিজ্ঞানের বিষয় ছাড়া অন্য কোনো কিছু দেখতে দেওয়া হয় না। এমনকি গর্ভ অবস্থায় ইয়াহুদী মাদেরকে টেলিভিশনের ধারা কাছেও ঘেঁষতে দেওয়া হয় না, কম্পিউটার চালাতে দেওয়া হয় না, ভিডিও গেমস চালাতে দেওয়া হয় না। পরিমাণ মতো খাবার দেওয়া হয়, পুষ্টিকর খাবার দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে গর্ভবতী মাদের পরিচর্যার জন্য আলাদা ডাক্তার নিয়োগ করা হয়। গর্ভধারণের 5 মাস থেকে মাকে বাধ্যতামূলকভাবে ধর্মীয় জ্ঞান অডিও বার্তার মাধ্যমে শুনতে হয়। এমনকি মস্তিষ্ক উত্তেজিত হয়ে যায় এমন কোনো সংবাদ, এমন কোনো দৃশ্য দেখতে নিষেধ করা হয়। তাকে কোনো প্রকারের সিনেমা বা গান শোনানো হয় না। গর্ভবতী মা যখন 6 মাসে পদার্পণ করেন তখন তাকে শেখানো হয় কিভাবে বাচ্চাকে কোলে নিতে হবে, দুধ খাওয়াতে হবে, পরিষ্কার করতে হবে, নিজেকে পরিষ্কার রাখতে হবে। এরপরে বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন এই বাচ্চাকে ধীরে ধীরে এমন কিছু অভ্যেস তারা রপ্ত করে যেগুলো তাকে অনেক বেশি বুদ্ধিমান করে তুলবে। যেমন তাকে প্রকৃতির সাথে সর্বপ্রথম পরিচয় করিয়ে দেয়। তাকে হাঁড়ি পাতিল বন্দুক দিয়ে খেলতে দেওয়া হয় না, ক্রিয়েটিভ কাজ করতে দেওয়া হয়। যেমন সমুদ্রের পাড়ে নিয়ে বালি দিয়ে বিভিন্ন স্থাপনা তৈরি করতে উৎসাহ দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন ধরনের লোগো দিয়ে ছবি দেখে বস্তু তৈরি করতে বলা হয়, যাতে বাচ্চা ছোটবেলা থেকেই অনেক বেশি ক্রিয়েটিভ এবং জ্ঞানবান হয়। শুধু তাই নয়,
ইয়াহুদি বাচ্চাদেরকে 3 বছরের পরে কখনোই মা হাতে তুলে খাবার খাওয়ান না। বাধ্যতামূলক ওই বাচ্চাকে নিজের খাবার নিজেকেই খেতে হয়, তাকে ম্যানারিজম শেখানো হয়। 7 বছর বয়স থেকে তাকে নিজের সকল কাজ বুঝিয়ে দেওয়া হয়। এমনকি 7 বছরের পরে একটা ইয়াহুদি বাচ্চা নিজের জামা কাপড় পর্যন্ত ধোয়। প্রিয় দর্শক, এই ভিডিওর শেষে আমি একটা কথা বলতে চাই। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য এমন নয় যে আমি ইয়াহুদিদের অনেক প্রশংসা করছি বা ইয়াহুদি জাতি যেভাবে ইসরায়েলের অসহায় মুসলিমদের উপর নির্যাতন করে পৃথিবীর বুকে একটা দখলদার রাষ্ট্র হয়েছে সেই ইতিহাসকে ভুলে যাচ্ছি। কিন্তু সত্যিকার অর্থে ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে তাদের লাইফ স্টাইলটা ভালোভাবে আপনি পর্যালোচনা করলে বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নতের অনেকগুলোই অনুসরণ করছে ইয়াহুদি জাতি, অথচ মুসলিম হয়েও আমরা এই সকল অভ্যাস থেকে দূরে আছি। আমাদের শিশুরা মোবাইল ফোন ছাড়া ভাত খায় না। আমাদের শিশুদেরকে মা এসএসসি পরীক্ষা দেওয়ার পরেও তাদেরকে হাত দিয়ে খাইয়ে দিতে হয়। আমাদের শিশুদের ব্যাপারে বাবা মা অনেক উদাসীন, অথচ দেখুন ছলে বলে কৌশলে মুসলমানদের সুন্নতি আকিদাগুলো তারা নিজেদের ব্যক্তিগত জীবনে ধারণ করে উন্নতির শিখরে চলে যাচ্ছে। আর আমরা দূর থেকে ইয়াহুদিদের দালাল বলে বিভিন্ন মানুষকে গালিগালাজ করে নিজেদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছি। আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমরা মুসলমানদের মধ্যে দল উপদলে বিভক্ত হয়ে এক দল আরেক দলের বিরুদ্ধে যুদ্ধ করছি, অথচ ইয়াহুদি জাতি ফিলিস্তিনের মতো একটা দেশের ভিতরে নিজেদের দখলদারিত্ব টিকিয়ে রাখতে পরস্পরের সাথে খুবই মজবুত বন্ধনে আবদ্ধ আছে। তারা বুঝতে পারছে টিকে থাকার জন্য তাদের একত্রিত থাকা এবং নিজেদের মধ্যে যুদ্ধ পরিহার করা অত্যাবশ্যকীয়, যে বুঝটা আমরা বুঝতে পারছি না। এই মুহূর্তে ওয়াজ মাহফিলে বসে এক হুজুর আরেক হুজুরকে ইয়াহুদির দালাল বলে গালিগালাজ না করে বরং আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে মজবুত করে আঁকড়ে ধরা। আর এর মাধ্যমে আমরা পরস্পরের সাথে মজবুত বন্ধনে আবদ্ধ হতে পারব, পুরো মুসলিম বিশ্ব কেন্দ্রীভূত একটি শক্তিতে পরিণত হবে। আর এর জন্য প্রয়োজন নিজেদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত মিটিয়ে ফেলা। হে আল্লাহ, আপনি মুসলিম জাতিকে সরল সঠিক পথে পরিচালিত করুন, আমিন। আশা করি গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, কারণ এরকম ইনফরমেটিভ রিলেটেড ভিডিও আমরা তোমাদের জন্য আমাদের চ্যানেলে আপলোড করে থাকি। তো আজকের মতন বিদায়, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখাবেন নতুন একটা ভিডিওর সাথে। তো আল্লাহ হাফেজ গাইস।